অ্যাজ এ সেলিব্রিটি তাহসান আপনারা এত মানুষ এসেছেন, এই যে 100 ক্যামেরা, এটা কিন্তু সেলিব্রিটি তাহসানের জন্য এসছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছেন? যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? তো এই গানটা আপনারা যখন শুনবেন, বাংলাদেশে যারা শুনবেন, একাই শুনতে হবে। যা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। তির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু ওই মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? হ্যালো। আচ্ছা, ধন্যবাদ। সবাই চুপ হয়ে গেলেন এই জন্য। গানটা লেখা প্রায় 7-8 মাসের বেশি হয়ে গেছে, অনেক আগে লেখা, রিলিজ করতে একটু দেরি হয়ে গেল। গানটা স্যাড ব্যালেড গান। আমি তো আসলে গত 20-22 বছরে স্যাড ব্যালেড গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। অনেক জনরেরই গান করেছি, কিন্তু স্যাড ব্যালেড আমার স্বকীয় ধারাই বলা যায়। সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায়, কারণ এত গান আমি লিখেছি, আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে, প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হয়েছে, প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে। যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়? অভিমান, কষ্ট। যখন অনেক বড় ভুল হয়ে যায়, তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন। এই অনুভূতিটা হয় না? যে একজন মানুষকে ভালোবাসি, আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন, যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি বাসতে হয়তো চাই না, কিন্তু তাও ভালোবাসছি। এরকম মনে হয় এই গানের নাম হচ্ছে একা ঘর আমার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। তো এই গানটা আপনারা যখন শুনবেন, বাংলাদেশে যারা শুনবেন, একাই শুনতে হবে, কারণ কিছু গান আছে সবাই মিলে হই হুল্লোড় করে শুনতে হয়, কিছু গান একা আনমনের, মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয়। এটা সেই গান, ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে, অসংখ্য মানুষ একা ঘরে এই গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে। আর যেটা হয়, আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা কাটতি খুঁজি, কিন্তু কাটতি খুঁজতে যে আমাদের শ্রোতা ভক্তদের সাথে বন্ধন, যেটা হয় কি, একটা গান যখন লিখি, সুর করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনাল ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। সো কাটতির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু ওই মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি, আমি কাটতে চাই না সেটা আমি বলছি না, কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম, যে আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা। কারণ আমি যা ফিল করেছি, লিখেছি, সেটা ওনারা বুঝতে পারছেন। ধন্যবাদ জানাবো সিথিকে, এত সুন্দর একটা প্রজেক্ট অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। সো খুবই গুণী শিল্পী, থ্যাংক ইউ সিথি ফর দিস ইনভিটেশন। আর আনোয়ার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি একটু সহজ হয়ে গেল। তারপরে আমার যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম মিউজিক ট্র্যাক রেডি করতে, মিক্স করতে, মাস্টার করতে। সো সাজিদার সাথে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে। আর আমার ধারণা না, আমার বিশ্বাস, আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি, পারবেও না। আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্টস। যেটা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। যেরকম আপনারা আমাকে দেখছেন, অ্যাজ এ সেলিব্রিটি তাহসান আপনারা এত মানুষ এসছেন, এই যে 100 ক্যামেরা, এটা কিন্তু সেলিব্রিটি তাহসানের জন্য এসছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছেন? তাই কি আসলে? এটা আমি বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে, এবং আমার পার্সোনাল লাইফ এখন ঠিক হচ্ছে।
So, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর্টিস্ট সেলফ অত বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা কি এই গান তো নমিনেশনও পায় না কেন। তখন যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে, কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে আমাকে সেলিব্রিটিও হতে হবে। তারপর অনেক কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি। এই কথা এই কারণে বলছি, ওই যে ছেলেটা ওখানে বসে আছে সাজিদ সরকার, সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো। গান কিন্তু একা করা যায় না, একসময় করতাম কিন্তু এখন সবাই মিলে করি। সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না। কাকতি আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই। আর চন্দন ভাইয়ের কথা কি বলবো, ইজ আ ব্রিলিয়েন্ট মেকার। আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখিনি, কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে। এখন দেখবো সবাই, আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে, কারণ সেটআপটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সো